এই কথা বলতে দেরি দোলনা থেকে আল্লাহর নবী ঈসা তাড়াতাড়ি একটা জবান দিয়ে কথা বের করলো, ইন্নী আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে কথা বলতেছে 6 মাসে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ শুধু কিতাব দেন নাই, আল্লাহ আমাকে নবী বানিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই কানানের মানুষ, তোমরা আমার মাকে অপবাদ দিও না। আমি বলছি আমি কি হালাল সন্তান নাকি হারাম সন্তান? কিভাবে বলে? এরা আশ্চর্য হয়ে গেছে। অবুক অবুক 6 মাসের বাচ্চা দোলনার ভিতরে কিভাবে কথা বলে? বলে এটা আমার আল্লাহর ক্ষমতা। ধরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি 6 মাসের বাচ্চা যদি দোলনায় কথাই বলতে পারে, 6 মাস বয়সে যদি নবুয়তের এলান দিতে পারে, তাহলে ঈসা আলাইহিস সালাম বলো নাকি আমাদের নবী বড়? আমাদের নবী বড়। আর আমার নবী দুনিয়াতে আসার পরে পরে দুলনার মধ্যে দুলে আঙ্গুল ঘুরাই চন্দ্র নিয়ে খেলা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। করেন নাই? আমার নবীকে খেলনা দেওয়ার এতিম সন্তান, আমার নবীকে কেউ ভালোবাসতো না। কিন্তু আমার নবী যে শেষ নবী রহমতুল্লিল আলামিন হয়ে পৃথিবীর জমিনে এসেছে, সেটা কেউ বুঝতে পারে নাই। তিনি আশ্চর্য হয়ে গেছে যে মা আমেনা দেখতেছেন আমার নবী দুলনার মধ্যে দেখে, দুলনা দেওয়ার কেউ নাই, সবাই তার দুশ্মন। কারণ আমার নবী তো এসেছেন জাহেলিয়ত দূর করার জন্য। এই যে ফাপ কাজ, এই জুয়া খেলা, এই মদ, এই সুদ ঘুষ, এগুলো দুনিয়ার মধ্যে দুঃসাদ করার জন্য আমার নবী এসেছেন। কিন্তু আমার নবীকে সেই যুগের মানুষেরা চিনে নাই। যখন আমার নবী বয়স কম, আস্তে আস্তে একটা মুজিজা প্রকাশ হচ্ছে দুলনার মধ্যে। আল্লাহ নবী এভাবে আঙ্গুল ঘুরাইতেছে, আল্লাহ চন্দ্রকে ইশারা দিয়েছেন, হে চন্দ্র, আমার নবী ছোট, কিন্তু তার খেলার সাথে তুমি এখন থেকে হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ছোট, 6 মাস বয়স আমার নবীর হয় নাই। ঈসা আলাইহিস সালাম 6 মাসে কথা বলতেছে, আর আমার নবী 6 মাসেরও আগে যে সময় একটু পা নাড়ে, হাত লাড়ে, এই অবস্থায় আমার নবী 7 আসমানের উপরে চন্দ্র নিয়ে খেলা করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। তার মানে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে শুধু 40 বছর না, দুনিয়া হওয়ার আগে, আসমান আগে, জমিন আগে, 1,24,000 আম্বিয়া কিরাম আগে, সমস্ত কিছুর আগে আল্লাহ আমার নবীকে বানাই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে ইউটিউব দেখে দেখে কিছু ছেলেরা মিসগাইড হয়ে যাচ্ছে। কিভাবে হবে না কেন? যেভাবে রুমাল দিয়ে বড় বড় হুজুরেরা ইউটিউব চ্যানেলের মধ্যে বসে বসে মানুষকে মিসগাইড করতেছে। এক সময় বলছিল আল্লাহ নবী কোনো মা বাবা কি আল্লাহ নবী মা বাবা কাফের, নাউজুবিল্লাহ। আর এখন বলতেছে আল্লাহ নবীর নাকি 40 বছর এসে নবী হয়েছেন। এর আগে নবী আল্লাহ কিছু ছিল না, আল্লাহ নবী সাধারণ মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন। আর আমার নবী হাদিসে পাক অনুযায়ী যেদিন দুনিয়া জমিনে মা আমেনার রেহেম দিয়ে এসেছেন, সেদিন থেকেই নবী কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। এখনও রওজা পাকে জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। হাসরের ময়দানে অন্যান্য নবীরা যেদিন কিছু করতে পারবে না, সেদিন আমার নবীর দরবারে সমস্ত উম্মতরা গিয়ে কান্নাকাটি করবে। বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বলবে ইজাহাবু গাইরি, অন্যান্য নবীদের কাছে যাও। আমার নবী বলছেন অন্য কোনো নবীদের কাছে যাইতে হবে না, আমার ছায়া তলে আসো, আজকে আমি একটা সিজদা দেব, এই সিজদার বিনিময়ে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার পরেও মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই না হজ করতে। কেমন নবীর উম্মত আমরা? সে রহমতুল্লিল আলামিনের উম্মত, যে নবী শুধু বলছেন উম্মতের শুধু তোমরা ইমান আনলে হবে, ইমান, আমল আরো পরে রাখো। ইমানটা আনো। নামাজ পড়ে নাই বান্দা, আল্লাহ আমি পড়তে পারি নাই, ব্যবসা ছিল, গাড়ি চালাইতাম ঠিক মতো পড়তে পারি নাই, আল্লাহ নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ বলে ওদিকে দাঁড়াও, তুমি পড়ো নাই কেন? আল্লাহ আমি সারাদিন চাকরিতে থাকতাম, সকালবেলা যাইতাম, বিকালবেলা আসতাম। আল্লাহ তুমি তো রহমান রহিম, গফুর রহিম, আর আমরা তো রহমতুল্লাহ আলামিন উম্মত, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? আল্লাহ আমি জীবনে একটাকে সিজদা এমনভাবে দিই নাই যে সিজদার কারণে 2 চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ আমার একটা এমন কি দান নাই যেই দানের কারণে মানুষ আমার দানের কারণে উপকৃত হয়েছে। আল্লাহ আমি কি এমন একটা ভালো কাজ করি নাই যে ভালো কাজের কারণে মানুষ উপকার হয়েছে? আল্লাহ তুমি ওই ভালো কাজের উসিলায় তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন যা বান্দা, ভুল করেছো, স্বীকার করেছো তুমি,
হ্যাঁ, সামান্য হয়তো যদি সামান্য আযাব দিয়ে আল্লাহ তাকে আবার বলবো তুমি জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু পাবেনই ঠিকই, কিন্তু অন্যায় চুরির কারণে, জেনার কারণে, মানুষকে বিপদে ফেলার কারণে, মানুষকে জুলুম করার কারণে শাস্তি পেতে হবে, শাস্তি অবশ্যই পাইতে হবে। বিশর হাফি একজন আল্লাহর ওলি, বিশর হাফি তিনি ছিলেন একজন মদদি, সারাদিন মদ খেত। একদিন বোতল খেয়ে খেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে বড় বড় করে, বউ বালা না মা বালা, বউ বালা নাই মা বালা। মদ খায় খায় রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখতেছে একটা কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। সে এতক্ষণ উলট পালট কথা বলে বলে আসতেছে, ও বিসমিল্লাহির রহমান রহিমটা দেখে তাড়াতাড়ি হ্যাঁ মুসিদ তারপর সে ফকরের ভিতরে ঢুকে ফেলল। এইটা দেখে আল্লাহর শাহের মধ্যে এমন খুশি হইলেন, সে ছিল মদদি, সে ছিল কাফের, হ্যাঁ সে যুগের, তার এন্তেকাল হয়ে গেছে। তখন সমাজের মানুষেরা তাদেরকে সে ছিল মদদি, বিধর্মী, ইহুদি, তাকে দাফন করার জন্য নিয়ে গেছে বা ফুরি ফেলবে আর কি। আর আল্লাহর সাথে সাথে সেই যুগে যিনি নবী ছিল ইউসা আলাইহিস সালাম, হ্যাঁ তাকে বলছে হে ইউসা, যেই তোমার সমাজে অমুক একজন ব্যক্তি আছে, তুমি তাকে তাড়াতাড়ি সমাজের কাছ থেকে একলাভাবে নিয়ে আসো, নিয়ে এসে তার জানাজা পড়াইয়ে তুমি তাকে একলা দাফন করে দাও। তোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেন বলে, কেন আমি তোমাকে বলতেছি, সে সারা জিন্দেগি মদ খেয়েছে।